হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ছাদে এসে আজকে মনটা একদম ভালো হয়ে গেছে, জানো তো। তো আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর দেখো কতজন একসাথে আগমন ঘটেছে। আর মোটামুটি 7 দিন যাবত এই গাছটা বেশি ফুলে দেয়নি, এত মন খারাপ লাগছিল। তারই মধ্যে হঠাৎ একদিন এসে দেখি আমার এই যে সবুজ টবটা নিচে পড়ে আছে। জানি না জানো কিভাবে পড়েছে, কারণ ঝোড়ো হাওয়াও দেয়নি, সেদিনে রাত্রে কোনো বৃষ্টিও হয়নি। কীভাবে যে পড়েছে, বাদরও আসেনি, কারণ বাদর টব ফেলে দিয়ে চলে যাবে আর কোনো গাছের কোনো ক্ষতি করবে না এমন তো আর হতে পারে না। তো কোনোভাবে হয়তো ডিসব্যালেন্স হয়েই পড়ে গেছিলো। তারপরেও যে এত সুন্দর ফুল দিয়েছে গাছে, সেটা দেখে মনটা সত্যি আপ্লুত হয়ে গেছে। তাই ভাবলাম না, এই ভিডিও ক্লিপসটা তোমাদের সাথে একদম মিস করা যাবে না। আর এখনের সকালে উঠলে এত ভালো লাগে। তো বন্ধুরা, আশা করব আজকের পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি মোটামুটি 5টা করে উঠে যাই, জানো, 5:30টা করে হাঁটতে যাই। হেঁটে আসি ততক্ষণে 6:30 বেজে যায়। শুধু আমি না, আমার কোয়ার্টারের অনেকেই একসাথে আমরা যাই। আসলে ভোরবেলার দিকে এখন এত বেশি কুকুরের উপদ্রব হয়েছে যে একা আর কোথাও যাওয়া যায় না। আমি তো একটু ভয়ই পাই, তো তার জন্য আমরা একই সাথে বেরোই। আর বেশ একা একা ফিলও হয় না, ভালো লাগে। তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব। চলো, এইদিকে আমার নীলকণ্ঠ ফুল তোলা হয়েই গেছে, আর নিচের থেকে আমি কিছু ফুল তুলে নিয়ে এসেছি। তো সেই আর কি আমি সাজিটা উপরে নিয়ে এসেছি। এই যে নীলকণ্ঠ ফুলগুলো এখন আমি রেখে দিলাম। আর এইদিকে আমি দেখি একটা লক্ষ্মী জবাও আজকে ফুটেছে, তো সেটাও নিয়ে নিলাম। আর আমি নিচে না একটা লাল জবা পেয়েছিলাম, তো ভালোই হয়েছে, আজকে মা কালীর চরণে লাল জবাটা দিতে পারবো। এদিকে আমার ছাদ বাগানে মোটামুটি প্রত্যেক দিনই 2, 3, 4টে করে কিন্তু সাদা জবা ফুটতেই থাকে। তো আমার এদিকে অনেকগুলোই যেহেতু ফুল হয়ে গেছে, তার জন্য আর বেশি কিছু ফুল আমি এখানে তুলব না। এই যে একটা হলুদ কালারের ফুল হয়েছে, এটা মহাদেবকে দেব বলে নিয়ে নিলাম। অনেকটা কলকে ফুলের মতো দেখতে বলেই আমি এই ফুলটা পেলেই কিন্তু মহাদেবের চরণে এটা দিই। আর চলো এরপরে দেখি উচ্ছে গাছে উচ্ছে হয়েছে কিনা। আর এই দিকটা দেখতে যেন কি ভালো লাগছে, কিন্তু শরতের আকাশের মতো লাগছে না। আকাশে যেন মেঘ আছে আর মুখ ভার করে আছে। চলো, এই যে আমার ফুল তোলা একদম কমপ্লিট। এরপরে উচ্ছে দেখি কয়েকটা হয়েছে তো, আর কটা বড় হলো কি না সেটাও দেখতে হবে। আসলে কি জানো তো, এই সমস্ত সবজিপাতিগুলো যখন ওপেন ছাদের মধ্যে হয়, তখন ওপর থেকে বৃষ্টির জল পেলেই ফলটা বেশ বড় হয়। আর যেহেতু এখানে বৃষ্টির জল পাচ্ছে না, তাই দেখি অল্প বয়সেই পেকে গেছে, মানে ছোট ছোট উচ্ছেগুলো এরকম হলুদ হয়ে গেছে। এই যে 3টে উচ্ছে আজকে পেয়েছি, তো আপাতত এতেই আমাদের হয়ে যাবে। এর সাথে অনেক কিছু মিশিয়ে টিশিয়ে নিয়ে তারপর আর কি ভেজে নেব। আর এই সকালবেলাটায় ছাদে আসলে আমার মন একদম ভালো হয়ে যায়, যেহেতু ছাদ বাগানে আমার এত সুন্দর সুন্দর ফুল ফুটছে। তাই এই লাল জবার চারা একটা ভাবছি এনে ছাদে লাগিয়ে দেবো, জানো। লাল জবা যদি ছাদে হয় তাহলে তো বেশ ভালোই হবে, দেখতেও ভালো লাগে। দেখো কত উচ্ছের জালি এসেছে, জানি না কটা থাকবে কটা থাকবে না। এই যে সূর্যি মামা এখনও ওঠেওনি, কারণ এখন তো সবেই 6:30। এরপরে আর কি সূর্যি মামা আস্তে আস্তে প্রখর হয়ে উঠবে। এখন প্রচণ্ড গরম, আর আজকে রোদ দিলে আমি বেশ কিছু কাজও গুছিয়ে নেব। চলো এরপরে নিচে গিয়ে চাটা খেয়ে একদম কমপ্লিট করে নিই। মানে চাটা যতক্ষণে না খাবো না, ততক্ষণ পর্যন্ত একদমই শান্তি লাগে না। যদিও সকালে যখন হাঁটতে গেছি তখন জোয়ান ভিজের জল আমি খেয়েছি। আর এটা কিন্তু মর্নিং টি নয়, সকালে একবার লিকার চা খাওয়া হয়ে গেছে, এটা একটুখানি বেলার দিকে। এখন আমরা ওই ব্রেডটা সেঁকে নিয়েছি, ব্রেড দিয়ে চা খাবো। অবশ্য বাটার দিয়ে ব্রেডটা সেঁকেছি, সৃজনকে দিয়েছিলাম, ও আর কি বাটার দিয়ে ব্রেড দিয়ে আর একটু সামান্য করে ওকে চিনি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। ওটা খেতেও খুব ভালোবাসে। না, ওকে বাটার দিইনি, ওকে পিনাট বাটার দিয়েছিলাম, তো সেটা দিয়েই ও খেয়ে নিয়েছে। আর এই যে আমি তারপরে আর কি আমাদেরটা বাটার দিয়ে সেঁকে নিয়েছি। আর বাটার যেহেতু গুড ফ্যাট, তা একটুখানি খেলে কোনো অসুবিধে নেই, মানে ওটাতে শরীরে কিন্তু কোথাও মেদ জমবে না। যদি কারোর হজম শক্তি থেকে থাকে, মানে বাটারটাকে ডাইজেস্ট করতে পারে, তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই। তো চলো এরপরে এই যে চলে এসেছি আমি এখন। আর পর্দাগুলোকে এখন খুলে নেব। আজকে ভাবছি পর্দাগুলোকে ধুয়ে ফেলি, জানো তো। মানে দিদিকে দিয়েই পর্দাগুলো ধোয়া করাবো, আমি ভিজিয়ে রেখে দেবো, আর দিদি আর কি পরে ধুয়ে দিয়ে চলে যাবে। তবে আজকে আর কাপড়গুলো কাচাবো না,
মেশিনটা একটু চালিয়ে দেব। এইভাবেই আর কি ম্যানেজ করতে হয়। একই সাথে এত কিছু কাজ তো আর তাকে দিয়ে করানো যায় না। তবে আমার যেহেতু ভারী কাজগুলো করা চলে না, তার জন্য এই পর্দা, তারপর এটা ওটা কভার, এগুলো আর কি দিদিকে দিয়েই কাজা করাই। কাজ বাজও গোছাচ্ছি, সাথে এদিকে রান্নাটাও করতে হবে। তো আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু চিকেন এনেছে আজকে, তো চিকেনটাই বানাবো। কারণ হচ্ছে ও আজকে এই অফিসে যাবে আর কি, তো দুপুরবেলা ফিরে ভাত খাবে। তো এই সুযোগটাকে আর মিস করলাম না। চলো দেখাই তোমাদের। চিকেনের জন্য আমি আলু কেটে নিয়েছি, সিম্পল আলু দিয়েই চিকেন করব। আর এই টাইমে আর কিচ্ছু করব না, সামনে তো পুজো, অনেক কিছু খাওয়া দাওয়া হবে। এখানে পেঁয়াজটা ও রেডি করে দিয়েছে। আর এই হচ্ছে চিকেন, আমি যেটাকে সমস্ত মশলা আর একটুখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তবে কোনো টক দই বা এই সমস্ত আর কি কিছু দিইনি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তো প্রথমে আলুগুলোকে আর কি ভেজে নেব। তো ওইদিকে আমার আলুগুলো ভেজে তোলা হয়ে গেছে, আর এই যে পেঁয়াজটা এখন আমি ভেজে নেব। আর ফোড়নে দিয়েছিলাম সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। এই ফোড়ন দিয়েই না মাংস খেতে আমাদের বেশি ভালো লাগে। যদি কখনো স্পেশালভাবে কিছু বানাই, সেই ক্ষেত্রে ওই এলাচ, লবঙ্গ, দারচিনি, এই গরম মশলাটা দিই আর কি। নচেত আমাদের ওই গরম মশলার ফ্লেভারটা কেউই অতটা বেশি পছন্দ করে না, জানো তো। তো এদিকে পেঁয়াজটাকে এখন আমি হালকা হাতেই ভেজে নেব। প্রথমে লবণ দিয়ে নিই, একটু পরের দিকে লবণটা দেব। একটু ভাজা হলে লবণটা দিলেই নাকি চিকেনের স্বাদ হয়, এটা আমি জানতাম না, মায়ের কাছে গিয়ে এবার শুনে এসেছি। এরপর ওই যে ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ চিকেনটাকে আর কি ভেজে নেব। আর তারপরে ওই রসুন বাটা, আদা বাটা এগুলো দেব, তাতে করে চিকেনের ফ্লেভারটা বেশ ভালো লাগে। আর ওই যে একটা আঁশটে গন্ধ থাকে, সেটা কিন্তু একদমই চলে যায় একটুখানি ভেজে নিলে। তো তার জন্য এইভাবে করেই রান্নাটা করছি আজকে। না রান্নার থেকে বেশি ওই দিকেই মন আছে, কাজ গোছাবো তো, আর অনেক কিছু কাজ এক্সট্রা বের করেছি জানো, সেইগুলোকে কখন যে সামলে উঠবো বুঝতেই পারছি না। তো একবেলাতেই দুবেলা রান্নাবান্না সেরে নেব, এখান থেকেই 2 পিস করে রেখে দেবো, যেন আমাদের রাত্রে রুটিটা কিনে নিয়ে এলেই হয়ে যায় আর কি। তো চলো, এদিকে কষানো হয়েই গেছিলো, আর এই যে এখন আমি জল দিয়ে দিয়েছি। আর ওইদিকে যেহেতু বেলা প্রায় 1:30 মতো বাজে, সৃজনেরও খিদে পেয়ে গেছে। তো তার জন্য ওকে 2 পিস কষা মাংস দিয়ে এলাম। গ্যাসটা একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। এদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে, আর ভাত আজকে আর কিচ্ছু করিনি, একটু স্যালাড কেটে নেব, তাতেই হয়ে যাবে। রান্না বান্না করে গ্যাস যতক্ষণ না পরিষ্কার করব, ততক্ষণ না আমার একদম শান্তি হয় না। তো এই যে আমি জামা কাপড় নিয়েই আজকে পরেছি জানো তো। তো এখানে আর কি আমার ছেলের সমস্ত জামা কাপড় থাকতো, তো সেই জায়গাটাকে এখন আমি ফাঁকা করে নেবো, আর এই জায়গাটাতে করে ওর বাবার আর কি সমস্ত কিছু রাখবো। তো এরকমই একটা প্ল্যান প্রোগ্রাম চলছে, তারই মধ্যে বাছাইয়ের কাজ চলবে। কারণ ছেলের কি হবে কি না, কোনটা ছোট কোনটা বড়, এগুলো সমস্ত বাছাই করতে হবে। তবে এই মুহূর্তে প্রথমে আর বাছাই কিছু করব না, মানে এত একটা বাজে গন্ধ বের হচ্ছিল, ওই যে এত বৃষ্টি হয়েছে না, আর তারই মধ্যে অনেক দিন যাবত এই জামা কাপড়গুলো পরেনি, মানে ব্যবহার হয়নি, তারই জন্য একটা কেমনই যেন পচা পচা গন্ধ বের হচ্ছিল। তাই এগুলোকে আগে একটু রোদে দিয়ে দিয়েছি। আজকে বেশ রোদ উঠেছে, তো তাই এগুলোকে আগে আর কি রোদে দিয়ে দিয়েছি। তারপরে আবারও চলো গিয়ে আর কি ওই জায়গাটায় ওরা অনেক কিছু আছে, যেগুলো ধাপে ধাপে আর কি আমি রোদে দেব। এই যে ছেলের স্কুল ড্রেস থাকে এটাতে, কিন্তু কখনো যেন স্কুল ড্রেস বের করার জন্য এই জায়গাটা কাজে লাগে না, তো বেকার করে এঙ্গেজ হয়ে আছে। তা একটুখানি গুছিয়ে রাখবো অন্য জায়গায়, যেন স্কুল ড্রেসগুলো সবসময় হাতের কাছে পাওয়া যায়। আর ওর বাবাই বেশিরভাগ ছেলের দিকটা দেখে, বলতে স্কুলের জামা টামাগুলো আয়রন করে দেয়। তারপরে হচ্ছে ও আর কি একটু মস্তানিও করতে যায় মাঝে মাঝে, ছাদের থেকে হয়তো তুলে নিয়ে আসলো, ছেলের স্কুল ড্রেসগুলো জায়গায় রাখতে গিয়ে ঠিক অজায়গায় করে দেয়। তো তারই জন্য ভাবলাম যে না, চলো আমি এমনভাবেই রাখবো যেন ঠিক ওই জায়গাটাতেই অর্গানাইজ হয়ে থাকে। এদিকে ছেলের সমস্ত ফুল হাতা গেঞ্জি, জিন্সের প্যান্ট, এগুলোও সব কিছু আর কি এখন বের করে নিচ্ছি। ওই যখন আর কি ওগুলো এপিট ওপিট একটুখানি রোদ পেয়ে যাবে, তখন আবার কিন্তু এগুলোকেও রোদে দেব। এখন ছেলের একটা জামা নিয়ে আমি কিন্তু এই জায়গাটাকে মুছে নিচ্ছি, কারণ এই জামাটা কাচতেও হবে, দেখলাম কেমনই একটা সাদা সাদা পড়ে গেছে। তো তাই ভাবলাম যে এটা দিয়ে এই জায়গাটাকে এখন মুছে নিই, আর এই জায়গাটা করে ওর বাবার সমস্ত কিছু রাখবো, তাহলে ও হাতের কাছে সব কিছু পাবে, আর ছেলের দিকটা বরং আমি যে কাজে বসেছি আমি জানি না কতক্ষণে সেগুলো শেষ হবে।
বুঝতেই পারছো পুরো ধূসর অবস্থা হয়ে গেছে। আমার 1:30 মতো বাজে। এখন একজনের জায়গাটা ক্লিন করতে পেরেছি, বাতিল করতে পেরেছি। প্রচুর প্রচুর জামা কাপড় বাদ দিয়ে দিয়েছি, নয়তো নতুন জিনিস ভাবলাম যে আগে আমার হাজবেন্ডের জায়গাটাই গোছাই। তো এখানে ওর বেশ ভালো জামা প্যান্ট গুলো রেখেছি। এখানে সমস্ত ভালো মানে ঘুরতে যাওয়া আসা, এদিক ওদিক যাওয়া আসা যে ভালো শার্ট, তো সেইগুলো সব রয়েছে এখানে। সমস্ত আর কি ওই হাফ গেঞ্জি, হাফ শর্টস গুলো আর কি রয়েছে। আর এখানে সমস্ত জিন্স, এগুলো সব ভালো। আর এই নিচের পোর্শনে রেখেছি অফিস করার। তো এখানে 3টে রয়েছে, বাকি 4টে ওয়াশিং মেশিনে রয়েছে, ওগুলো কাচতে হবে। এগুলো সমস্ত পাঞ্জাবি রয়েছে, আর সাথে 2-3টে আর কি ফুল গেঞ্জিও রয়েছে। আর এগুলো সমস্ত আর কি অফিস করার। তো এইগুলো আর কি আপাতত এই জায়গাটা করে গুছিয়েছি। আর এই জায়গাটা করে হচ্ছে শীতে এই যে হাফ গেঞ্জি পরবে, শীত তো আসবেই পুজোর পর। তো এইখানে সমস্ত হাফ গেঞ্জিগুলো গুছিয়ে রেখেছি যেগুলো বাড়িতে পরার। এখানে হচ্ছে ট্র্যাকস্যুট আর কিছু শর্টস রয়েছে। আর সাথে এই জায়গাটা করেও কিছু শর্টস আর ওই বাড়িতে পরার যে গেঞ্জি সেই সমস্ত আর কি রাখবো। একটা জাস্ট বাস্কেট এখানে রেখেছি, প্রয়োজনে আরেকটা বাস্কেটও রাখার স্পেস রয়েছে। এই যে ওয়ার্ড্রপটা, এটা পুরোটাই ওর করে দিয়েছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এই ওয়ার্ড্রপটার অনেকেই যখনই আমি দেখাই তখনই এটার আর কি দামটা জিজ্ঞাসা করো কমেন্টে, সবসময় রিপ্লাই তো দেওয়া হয় না। তো এটার দাম পড়েছিল 14,000। খুব ভালো, ভীষণ ভালো আর কি জিনিসটা। তো খুব ভালো লেগেছে আর কি এটা আমার। তো তাই এখানে আর কি তোমাদেরকে বলেও দিলাম। এই যে সৃজন এখানে বল খেলছে, আর এইগুলো সব ওর বাদ গেছে, বুঝতেই পারছো। এইটা পুরো ভর্তি আছে, এগুলো সব বাদ গেছে। কিন্তু এখন আমার এইগুলো গোছানোর সময় নেই, এগুলো একদিকে করে রাখবো। এগুলো হচ্ছে কালকে সময় করে নিয়ে আমাদের যে এখানে কেয়ারটেকার দাদা রয়েছে তাকে কিছু দেব, আর আমার মার ওখানে কিছু পাঠাবো, কারণ ওখানেও অনেকে আর কি বলে, তো তার জন্যই। তো এই আর কি কিছু জিন্স রয়েছে, শর্টস রয়েছে, সাথে গেঞ্জি, জামা প্রচুর রয়েছে আর কি। চলো সৃজনকে এরপর খেতে দিই, তারপর আমি স্নানে যাব। ওদিকে ওর জায়গাটাই গুছিয়েছিলাম, ছেলের জায়গাটা এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি, কারণ দেখলাম স্নান করতে অনেক দেরি হয়ে যাবে। তাই স্নান টান সেরে নিয়ে যে ছাদে এখন পর্দাগুলো মেলতে চলে এসেছি। ওই যে দিদি কেচে দিয়ে গেছে, এগুলো যদি এখন না মেলে দিই তাহলে সমস্যা হয়ে যাবে। আর ও অফিস থেকে চলে এসেছে আজকে, তো তাই ভাবলাম যে ও যখন তাড়াতাড়ি চলে এসেছে তাহলে চলো হাতে হাতে একটুখানি তুলেও দেবে। এই ভারী জিনিস না আমি তুলতে পারি না, আমার মেন প্রবলেম হচ্ছে হাতে, তো তার জন্য আমার একটু অসুবিধা হয়। তাই ও তুলে দিল বলেই এই যে ঝমাঝম এখন মেলেও নেব। আর ছেলেও এসছে আমাদের সাথে, তাই আর কি একটু নিশ্চিন্ত। নিচে যদি ও একা থাকে তাহলে আমরা দুজনে একসাথে কিন্তু কোনো কিছুই কাজ করতে পারি না, এটাই আর কি। তো এইদিকে 3টে আর কি ব্লু পর্দা, এগুলো আমার ছিল না, বাপের বাড়িতে ছিল জানো, মানে আগে এগুলো আমার ইউজ হতো, তারপরে কোনো কারণে ওই জিনিসপত্র বাপের বাড়িতে পৌঁছাই তো পুরনোগুলো, সেটার সাথে চলে গেছিলো। তাই ভাবলাম যে আর কেন নতুন করে পর্দা কিনবো, এগুলোই নিয়ে চলে যাই, পুজোর সময় আর কি লাগিয়ে দেবো। আর বেশ মোটা পর্দাটা, এই শীতকালের দিনে কিন্তু হাওয়া বাতাসও আসবে না। আর দেখো এই যে এইদিকে ঝিঙেটা ধরেছিল, ওটা আমার গাছ নয়, আমার এক প্রতিবেশী, ও ছাদে আর কি টুকটাক সবজি লাগিয়েছে। চলো আমাদের এদিকে একদম সমস্ত কিছু কাপড় টাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা নিচে যাব, গিয়ে আর কি বেরোবো, একটু বাজার দিকে যাওয়ার রয়েছে। আমাদের একটা বার্থডে পার্টি রয়েছে, তো সেখানের জন্য একটু গিফট কিনতে হবে, তার জন্য আর কি যেতেও হবে। আর আমার হাজব্যান্ডেরও একটা ব্যাগ নেব, সাথে সৃজনবাবুরও জুতো টুতো নেওয়ার আছে, তবে ওকে এখন ক্রিকেটে রেখে আমরা চলে এসেছি। তো এই যে এই জায়গাটা হচ্ছে নতুন চটি, পিসিচন্দ্র আগেটাতে আর কি। এই জায়গায় প্যান্ডেলের কাজ দেখি অনেক এগিয়ে গেছে, তবে বিগত 2-3 বছর ধরে দেখছি এখানে প্রায় একই রকমের আর কি, একই আদলে প্যান্ডেল হচ্ছে। তো এবারেও বুঝে উঠতে পারছি না যে কি হবে কি না, তবে এখান থেকে পুরো একদম অ্যাড শুরু হয়ে গেছে। আর এই তো স্টাইল বাজার এখানে, তারপরে হচ্ছে এখানে শ্রীলেদার্স, তো এই রুটেই পড়ে আর কি। যারা বাঁকুড়া থেকে আমার ভিডিও দেখো তারা নিজেদের চেনা জায়গাটাকে ভিডিওই দেখতে পারবে বলেই আমি তোমাদের সাথে এই রাস্তাঘাটগুলো শেয়ার করি। চলে এসেছি শ্রীলেদার্সে, আর ব্যাগ দেখে তো আমি একদম থমকে যাই। আমার কেন জানি না ইদানিং জামা কাপড়ের থেকেও ব্যাগের প্রতি বেশি একটা মানে অ্যাট্রাকশন হয়ে গেছে, মানে দেখলেই যেন থমকে যায়। তো ও বলছিল যে নেবে তো নাও, তবে পছন্দ তো হয়ে গেছে এটা, আর এটার দাম দেখেই আমি আর বললাম না, পুজোর সময় দরকার নেই, যখন প্রয়োজন হবে তখন নিয়ে যাব। আসলে এরকম ভালো একটা ব্যাগ যদি নিয়ে নেওয়া হয় তাহলে অনেক দিন চলে যায় আর কি, কিন্তু আমাদের তো সেরকম ব্যাপার নয়। এই
একটা নয় অনেকগুলো ব্যাগ থাকতে হবে, এখানে যাব ওখানে যাব, জামার ম্যাচিংয়ে করে নেব, তাই একটা অত দাম দিয়ে কিনতে আমার একটু গায়েই লাগে। যাই হোক, এই যে দেখছিলাম গিফটের ব্যাগ, তো মন মতো পছন্দ হয়েও গেছে, বাড়িও চলে এসেছি। এসে এই যে ওরা এনেছিল আর কি মোমো, তো ওরা দুজনে মিলেই এখন মোমোটা খাবে আর কি, কারণ ফ্রাইড জিনিসটা আমি একটু অ্যাভয়েড করছি। তো যাই হোক চলো, এরপরে এই যে গোছগাছ চলছে। আর এই জায়গাটা আমার একদমই গোছানো হয়ে গেছে। এখানের দুটো জায়গা আমি আমার জন্য করেছি, তো এটা মেনলি আমারই ছিল আলমারিটা। আর উপরের দিকটাতে আমি সমস্ত বেডশিট আর পিলো কভার যেগুলো সেগুলোকেই রেখেছি এখন। তারপরে এই জায়গাটা তো এদিক ওদিক চেঞ্জ করতে হবে, সামনেই শীতকাল, জানি না শীতের পোশাক কোথায় রাখবো। আর ছেলেরগুলো বেশ এখানে খোলামেলাভাবে রয়ে গেছে। আর এই জায়গাটা ফাঁকাও রয়েছে, ওর নতুন জামা কাপড়গুলো ধরে যাবে। তো মোটামুটি বলতে পারো পুজোর আগে এভাবে একটু অর্গানাইজ করে নিলাম, যেন সবার জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায়। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা।